আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা নিসফে শাবান রাতের উপলক্ষে এখানে একটা আলাদা প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি। তো আমরা এই বিষয়টা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। তো আলোচনার জন্য আমরা কোরআন পাকের সূরা দোখান, এই সূরা থেকে আমরা কথা শুরু করব। সূরা দোখান এটা মক্কি সূরা। তো এই সূরা থেকে আমরা কথা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। দোখান শব্দ অর্থ ধূম্রকুণ্ডলী। এই দোখান, এই ধূম্রকুণ্ডলী কোন দোখান, এটা নিয়ে স্বাভাবিক একটু মতভেদ আছে। কিন্তু কেউ কেউ মনে করেন যে এই ধূম্রকুণ্ডলী হচ্ছে কিয়ামতের যে 10টা আলামত, তার মধ্যে একটা ধোঁয়ার কথা আসে, কিন্তু এটা আসলে সত্য নয়। কিয়ামতের পূর্বক্ষণে যে ধোঁয়া, কিয়ামতের আলামতের যে ধোঁয়া আসবে, সেই ধোঁয়াটা পৃথিবীতে 40 দিন স্থায়ী থাকবে। সেই ধোঁয়া মুসলমানদের বিষয়টা ক্ষতি করবে না, তাদের সামান্য সর্দি হবে। এবং এই ধোঁয়া কাফেরদের নাক এবং মুখ থেকে প্রবেশ করবে এবং মগদার থেকে বের হলে তারা ভীষণভাবে অসুস্থ, পাগলের মতো হয়ে যাবে। কিন্তু মুমিনদের সাধারণত সর্দি হবে। এই ধোঁয়াটা হলো কিয়ামতের যে 10টা আলামত, তার প্রথম আলামত। এই সূরায় যে ধোঁয়া বলা হয়েছে, এটা হচ্ছে আরব দেশে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষের কারণে ওরা আকাশে যদি তাকাইলে ওরা ধোঁয়া দেখত, ওরা সঠিক দেখতে পেত। এত ভয়ঙ্কর দুর্ভিক্ষের কবলে পড়েছিল আরবের লোকেরা। এটা আল্লাহ রসুল হিজরতের পরে আল্লাহ রসুল তাদের জন্য বদদোয়া করেছিলেন। ফলে তাদের প্রায় 7 বছর পর্যন্ত মক্কায় দুর্ভিক্ষ ছিল। তো সেই দুর্ভিক্ষের সময় যে তাদের একটা ভয়ঙ্কর অবস্থা ছিল, এখানে ধোঁয়া বলতে সেই ধোঁয়াকে বোঝানো হয়েছে। এবং এটার বিস্তারিত আলোচনা এভাবে আসছে তাফসিরে যে নাজরানের একজন নেতা, তার নাম সুমামা ইবনে উসাল। তো এই নেতা মুসাইলামা কাজ্জাব, এ ছিল ইয়ামামার নেতা। ইয়ামামাও একেবারে পারস্য সাগরের কেনারা একটা দেশ, এর পারস্য, এর উপরে এলো ইরান। এই সুমামা ইবনে উসাল, একে মুসাইলামা কাজ্জাব, যে ভণ্ড নবীদের প্রধান, সে তাকে উৎসাহিত করেছে এবং সে তাকে বলেছে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারলে তোমাকে আমি এই পুরস্কার দেব। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারলে সে তো নবী দাবি দেয়, তাহলে তার নবুয়তটা প্রতিষ্ঠিত হবে। নাউজুবিল্লাহ। তো এই সুমামা ইবনে উসাল মদিনায় আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার নিয়ে আসলো। কিন্তু আল্লাহ রসুলের যে দেহরক্ষী মুহাম্মদ ইবনে মুসলিমা আনসারী, অত্যন্ত অভিজ্ঞ সাহাবী ছিলেন, ওনার হাতে সে ধরা পড়ে গেল। ধরা পড়ে তাকে বন্দী করা হলো। আল্লাহ রসুলের আদেশে তাকে মদিনার মসজিদে খুঁটির সাথে বেঁধে রাখা হলো। তো নামাজ শেষে আল্লাহ রসুল সুমামাকে বলেন, সুমামা, তুমি আমার থেকে কি ধরনের আচরণ কামনা করো? তো সুমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অপরাধ করেছি তাতে আমার বিচার হত্যা। আপনি যদি আমাকে হত্যা করেন সেটা হবে ন্যায় বিচার, যেহেতু আমি আপনাকে হত্যা করার জন্য এসেছি, ধরা পড়েছি। কাজে আপনি যদি আমাকে হত্যা করেন সেটা হবে ন্যায় বিচার, আর আপনি যদি আমাকে ক্ষমা করেন তা আপনার জন্য আমি এমন কিছু করবো যা দেখে আপনার চক্ষু জুড়িয়ে যাবে। তাহলে কিছু বললেন না, চলে গেল। দ্বিতীয় দিন আবার নামাজ শেষে আল্লাহ জিজ্ঞাসা করেন, সুমামা,
তুমি আমার থেকে কি ধরনের আচরণ কামনা করো? সুমামা একই কথা বলল। তৃতীয় দিন আল্লাহ রাসূল ওই রকম বাধাগ্রস্ত আছে, আর জিজ্ঞাসা করলেন, সুমামা তুমি আমার থেকে কি ধরনের আচরণ কামনা করো? সুমামা একই কথা বললো যে আপনি যদি আমাকে হত্যা করেন সেটা হবে ন্যায় বিচার, আর যদি ক্ষমা করেন তা আপনার জন্য এমন কাজ করবো যেটা দেখে আপনার চক্ষু জুড়ে যাবে। তা আল্লাহ রাসূল যা, তো তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দেওয়ার ঘোষণা পাওয়ার সাথে সাথে সুমামা কলমা পড়ল এবং সে একটা কূপে গোসল করে পবিত্র হলো, কলমা পড়ল। কলমা পড়ার পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে একে তোমরা তোমাদের জিম্মায় নিয়ে যাও এবং ইসলামের বিধানগুলি ওকে শিখাও। এভাবে কিছুদিন সাহাবায়ে কেরামদের তত্ত্বাবধানে সে থাকলো এবং দিন সম্পর্কে যেটা নরমাল অন্তত প্রয়োজনীয় জিনিসগুলো শিখলেন। শেখার পরে এই সুমামা আমাদের নাজরানে বাড়ি, না একেবারে আরবের দক্ষিণ সীমানা নাজরানে। উনি হলেন নেতা, নাজরানের নেতা। তো উনি ওনার এলাকায় গিয়ে ঘোষণা করলেন যে তোমরা যদি আমাকে নেতা মানো তাহলে আমার কথা তোমাদের শুনতে হবে। হ্যাঁ, শুনবো, আপনি আমাদের নেতা। যে আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছাড়া একটা খাবার, একটা গম তোমরা মক্কায় রপ্তানি করতে পারবে না। মক্কা শহরে ফসল হয় না, ওরা ব্যবসা বাণিজ্য করে, ওদের কিছু এই চামড়া পশম এই উৎপাদন, ওদের কিছু ফসল ওদের দেশে হয় না, ওরা বিদেশ থেকে ওরা ফসল আমদানি করে ওরা খাদ্য সংগ্রহ করে। কিন্তু এই নাজরান ছিল একটা বিরাট এলাকা, এই নাজরান থেকে ওরা ওদের গম, জব, আটা এটা ওরা আমদানি করতো। কিন্তু সুমামা ইবনে উসাল ইসলাম গ্রহণ করার পরে মক্কায় তাদের সরবরাহটা বন্ধ হয়ে গেল এবং বন্ধ হয়ে যাওয়ার পরে মক্কায় এমন দুর্ভিক্ষ দেখা গেল যে তাফসিরে বলা আছে যে ইয়াকুলুল আলহাজা, যে তারা আলহাজ খাইতো। আলহাজ মানে ওই পশম রক্তে ভিজে আসে, এই পশম গিলে খাইতো। মরা কুকুর পর্যন্ত তারা খেতে বাধ্য হয়েছে। এই অবস্থায় তারা আকাশের দিকে তাকাইলে ধোঁয়া দেখতো, মনে হয় যেন চোখে কিছু দেখা যায় না, এরকম ভয়ঙ্কর দুর্ভিক্ষে পড়েছিল আরবের লোকেরা। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর শিবে আবি তালেবে বন্দী করে রেখেছিল, আর আজকে তারা মুক্ত অবস্থায় তাদের উপরে আল্লাহ তাআলা এই বিপদ, এই গজব তাদেরকে আল্লাহ দিলেন। তারা কোনো উপায়ন্ত না দেখে আবু সুফিয়ান একটা ডেপুটেশন তৈরি করে মোটামুটি একটা দল নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসে, তার সাথে দেখা করলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের আত্মীয়। আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু শ্বশুর দিকে চাচাতো ভাই, আপনি আমাদের আত্মীয়, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে আসেন। ইতিপূর্বে আপনি আমাদের যুবকদেরকে হত্যা করেছেন, বদরের যুদ্ধে সব নেতারা সত্যের জন্য গেছে। এখন আমাদের শিশু এবং নারীরা আছে, তারাও কি সব মরে যাবে? আপনি কি সেটা চান? আমাদের নারী শিশুরা মরে যাবে, আমাদের কোনো উপায় নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমাদেরকে ক্ষমা করেন। তখন আল্লাহ রাসূল দোয়া করলেন, দোয়ার ফলে তাদের অঞ্চলে বৃষ্টি হলো, তাদের দুর্ভিক্ষ দূর হলো এবং তাদের মধ্যে আল্লাহ তাআলা সচ্ছলতা ফিরিয়ে দিলেন আল্লাহ রাসূলের কাছে সারেন্ডার করার পর। তো এই দুখানের কথা এখানে বলা হয়েছে। তো এই সূরার মধ্যে হামিম আল কিতাবুল মুবিন, হামিম এটা আয়াতে মুতাশাবিহাত, কিতাবুল মুবিন এই উজ্জ্বল কিতাব কোরআন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এই কোরআনকে নাযিল করেছি বরকতময় একটা রাতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি ভয় প্রদর্শনকারী, নিশ্চয়ই আমি আল্লাহ ভয় প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে হাকিমের সমস্ত কর্ম বর্ণন করা হয়। হাকিম মানে আল্লাহ তাআলা। এখন এই লাইলাতুল মুবারাকা নিয়ে সাহাবায়ে কেরামরা, একদল সাহাবা বলছেন যে লাইলাতুল মুবারাকা হলো কদরের রাত। আবার অন্যরা বলে যে কদরের জন্য আলাদা একটা সূরাই কোরআনে আছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল মুবারাকা অর্থ হচ্ছে নিসফে শাবান, একথা সাহাবীরা বলেছেন। তো আমরা মনে করি যে লাইলাতুল মুবারাকাটা কদরের রাত্রে হয়, এটাই যুক্তিযুক্ত। তো এটা সম্পর্কে সাহাবায়ে কেরামরা যে বিভিন্ন আলোচনা করেছেন, তারা আলোচনা করে এটা সিদ্ধান্ত করেছেন যে আবু দুহা থেকে তাফসীরে বর্ণনা আছে, উনি বলেছেন যে এটা সিদ্ধান্ত সাহাবায়ে কেরামরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন
যে নিসফে শাবান অর্থাৎ শাবান মাসের 14 তারিখে এই সময় আল্লাহর যে কর্তব্যটা তিনি মানে অর্থাৎ যে কাজটা যে দায়িত্বটা তিনি ফেরেশতাদের হাতে দিবেন এইটা সিদ্ধান্তটা আল্লাহ তাআলা নিসফে শাবানে নিয়ে থাকেন এবং এটা ফেরেশতাদের হস্তান্তর করেন কদরের রাত্রে। এই সময় সিদ্ধান্তটা নেওয়া হয় নিসফে শাবানে, কিন্তু কদরের রাত্রে এটা হস্তান্তর করা হয় ফেরেশতাদের হাতে। 1 বছরের আমল হস্তান্তর করা হয়। তাকদীরের ভাগ্যলিপির যে কপিটা এটা আল্লাহর হাতেই থাকে। কোরআন পাকে আল্লাহ সূরা রাদের মধ্যে বলেছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইসবাত ওয়া ইনদাহুল কিতাব। আল্লাহ যা ইচ্ছা টু ইরেজ, যা ইচ্ছা আল্লাহ মুছে ফেলেন, যা ইচ্ছা ঠিক রাখেন। তকদিরের মূল কপিটা আল্লাহর হাতে। তকদির নিয়ে আপনারা কখনো দুশ্চিন্তা করবেন না। আপনাকে যে আসমানি কিতাব দেওয়া হয়েছে, এই আসমানি কিতাবের আলোকে আপনি যদি সঠিক মেহনত করেন তা আপনার ভাগ্যে কিছু খারাপ থাকলে আল্লাহ সেটা মিটিয়ে ভালো লিখে দিবেন। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইসবাত, তিনি যা ইচ্ছা মুছে ফেলেন, যা ইচ্ছা ঠিক রাখেন। ওয়া ইনদাহুল মূল কিতাব, আল্লাহর কাছে তকদিরের মূল কপি, মূল কিতাব মানে অরিজিনাল কপি, এটা আল্লাহর হাতে। এই তকদিরের অরিজিনাল কপিটা আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে হস্তান্তর করেন না। কদরের রাত্রে শুধু সামনের 1 বছরের আমলটা এইটা ফেরেশতাদের হাতে হস্তান্তর করেন, এটাই সিদ্ধান্ত। তো এখন কথা হচ্ছে নিসফে শাবান, এই শাবান মাসের মধ্যরাতে এই রাতে ইবাদত বন্দি করাকে এটা আমরা সুন্নাত বা মুস্তাহাব মনে করি, আবার এক শ্রেণীর উলামায়ে কেরাম তারা এটাকে বেদাতও মনে করেন। কথা বুঝতে পারছেন? তো এটার ব্যাপারে আমার কাছে যে একটা প্রশ্ন আসে, এইটার উত্তর যদি আপনাদেরকে শোনাই এটা আলোচনাও হবে আর বিষয়টা বোঝাও হবে। তো এই প্রশ্নগুলি দেখেন, এটা সমাজে একটা বিতর্কিত বিষয়। তো আমরা এটা সম্পর্কে আলোচনা করব। সর্বদা যদি রিহার্সাল হয় তবে কদরের যেটি আপনি বলেছেন রিহার্সালের রাতে মানুষের এবং সমস্ত সৃষ্টির ভাগ্য ফয়সালা হয়ে যাবার মতো এত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে যাবে। এখানে দেখেন মানুষে আমরা যেটা বলছি উনি ঠিক বুঝেছেন কিনা। আমি বলছি রিহার্সাল শব্দ অর্থ পরীক্ষামূলক পূর্ব স্থাপনা। আমরা জোহরের নামাজ পড়ব, এই জোহরের নামাজ ফরজ হলো 4 রাকাত। এর আগে যে আমরা সুন্নাতটা পড়ি এটা হলো ওই 4 রাকাতের জন্য পূর্ব পরীক্ষামূলক স্থাপনা, যে আমরা 4 রাকাত ফরজ নামাজ পড়ব, এটা আমরা সঠিকভাবে পড়তে পারবো কিনা এই জন্য আমাদের মানে মনের যে হৃদয়ের চাক্কাটা এটা আমরা নিউট্রাল করব, তারপর ডান দিকে ঘুরাবো। তারপর মানুষের এই যে মানে নফস আত্মা, এটা তো আমরা ফজরের পরে ফজর নামাজের পরে দুনিয়ার কাজে লেগে যাই, তখন এটা বাম দিকে ঘুরে। এখন এটাকে ডানে ঘুরে তো এটা নিউট্রাল করতে হবে, নিউট্রাল করে ডানে ঘুরাতে হবে। এই নিউট্রাল করার জন্য আজানের পরে যে সময়টা থাকে এই সময় আমরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করি যাতে আমাদের মনটা নিউট্রাল হয়। এরপর আমার থাকে নামাজের দ্বারা ফরজ নামাজে সে ডানে চলবে। তাহলে আমি বলেছি যে ফরজ নামাজের আগে যে আমরা সুন্নাত পড়ি এটা রিহার্সালের মতো, যে পরীক্ষামূলক উপস্থাপনা। তো এভাবে নামাজের ফরজ নামাজের পূর্বে যেটা আমরা পড়ি এটা একটা পরীক্ষামূলক স্থাপনা। আবার ফরজ নামাজের পরে যে সুন্নাত আমরা পড়ি এটা হচ্ছে ক্ষতিপূরণ বা কম্পেনসেশন। ক্ষতিপূরণটা কি? যে আমরা যে ফরজ নামাজটা পড়ি এই নামাজে আমরা শতভাগ আল্লাহর দিকে যে আমাদের মনটা থাকবে এটা আমরা রাখতে পারছি না। আমি তো পারছি না, অন্তত কিছু না কিছু মনের মধ্যে এমন সময় আসে যে নামাজ থেকে একটু ছিন্ন বিচ্ছিন্ন হয়েই আমরা যাচ্ছি। তো এই যে আমাদের নামাজের মধ্যে যে আমাদের ঘাটতিটা হয় এইটা ফরজ নামাজের পরে আবার যে আমাদেরকে সুন্নাত পড়তে বলা হয়েছে এটা ওইটার ক্ষতিপূরণ। আর আগেরটা হলো পরীক্ষামূলক উপস্থাপনা। আর এভাবে শাবান মাসে আল্লাহ রাসূল অনেক রোজা রাখতেন, অন্য মাসে এত রোজা তিনি রাখতেন না। এই শাবান মাসের রোজাগুলি এটাও রমজান মাসের একটা পূর্ব উপস্থাপনা, যে সামনে আমরা রমজান মাস আসছে, এই মাসে আমরা 1 মাস রোজা রাখবো, সেই রোজাটা কেমন হবে রাখতে পারবো কিনা এটার জন্য একটা পরীক্ষামূলক মানে শাবান মাসে আমরা কিছু রোজা পালন করি এবং আল্লাহ রাসূল এই মাসে বেশি রোজা পালন করতেন। এই কথাটা আমি বলেছি পূর্ব স্থাপনা হিসেবে। কিন্তু আমাকে যিনি প্রশ্ন করছেন তো উনি বুঝেছেন যে এই রাতটাকেই আমি বলেছি রিহার্সাল। কথাটা বুঝতে হবে, কথাটা না বুঝে
প্রশ্ন করলে তো হবে না। এই বেশি এটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এটা দেখেন, এই জন্য জোহরে ফরজ 4 রাকাত, এই জন্য সুন্নত আগে 4 রাকাত, আসরের আগে পড়লে 4 রাকাত, এশার আগে পড়লে 4 রাকাত, আর মাগরিবে যেহেতু 3 রাকাত নামাজ নফল নাই, এই জন্য মাগরিবের আগে মানে পরীক্ষামূলক উপস্থাপনাও এটা নাই, মিলছে না। এভাবে আল্লাহ তাআলা মানে বিধানগুলি আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, এরপরে কথা হচ্ছে সমস্ত সৃষ্টিগুলোর ভাগ্যের ফয়সালা হবার মতো এত গুরুত্বপূর্ণ রাতের কথা আল্লাহ পাক কি কোরআন থেকে উল্লেখ করতেন না? যেখানে আল্লাহ তাআলা পাক মিরাজের রাত, হিজরতের সময় গুহায় অবস্থান করা, মুসা নবীর পাহাড়ের চূড়ায় আগুন দেখার মতো ইত্যাদি বিষয় উল্লেখ পর্যন্ত করেছেন। তাহলে এই একটা ভাগ্যের রাত হইলে এটা আল্লাহ কোরআনে উল্লেখ করবেন, এইটা হলো প্রশ্নকারীর প্রশ্ন। কাজে আল্লাহর কাছে তো এরকম প্রশ্ন করার ক্ষমতা আমাদের নাই। আছে যে আল্লাহ এটা করলেন না কেন, এটা না। আমাদের ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহ যা করেছেন সেইটা আমরা মেনে নেব, এটা হলো মুসলমানের কাজ। কেন আল্লাহ এটা করতে পারতেন বা করলেন না কেন, এই ধরনের কথা বলা এটা আল্লাহর শানে, এটা কিন্তু আসলে ঠিক না। এই জন্য আপনারা প্রশ্ন করছেন, আপত্তি নাই, কিন্তু এটা বুঝে নেন আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন করা আমাদের জন্য ঠিক না। যেহেতু তিনি অসীম, আমরা সসীম, তিনি যেটা করেছেন ওটা মেনে নেওয়া হচ্ছে আমাদের কাজ। তিনি এটা করলে করতে পারতেন, এরকম কথা বলা এটা বেয়াদবি, আল্লাহর সামনে এটা বলা যাবে না। সমস্ত জাল হাদিস কিন্তু 1300 বছর আগে লেখা, তাই 1300 বছর আগের লেখা বিষয়টি কোনো ফ্যাক্টর হবার কথা না। 1300 বছর আগে লেখলে যদি সেগুলো জাল হাদিস হয়, তো কোরআন কত বছর আগের লেখা? কোরআন কি এ মাসে লেখছে নাকি কেউ? এই কথার অর্থটাকে আমি বুঝি। 1300 বছর আগে লেখার জন্য হাদিস যদি জাল হয়, তা কোরআন কবে লেখা হয়েছে? কাজে যিনি প্রশ্ন করেন তার এই বিষয়গুলি নিজেরও কিছুটা জ্ঞান থাকতে হবে যে আমি প্রশ্নটা কি করছি। হাদিস 1300 বছর আগে লেখার জন্য জাল হবে, তাহলে কোরআন কি হবে? কোরআন তো একই সময় লেখা, বরং আরো হাদিসের আগে লেখা। হাদিস লেখা হয়েছে বুখারী শরীফ 233 হিজরিতে, আর কোরআন তো আল্লাহ রাসূলের নবুয়ত থেকেই 23 বছর এটা সম্পন্ন হয়েছে। কাজেই আগে লেখা, এই জন্য হাদিসগুলি জাল হবে এটা আপনি বলতে পারছেন না। কোরআন পাকের সূরা সফের আয়াত, যেখানে আল্লাহ পাক বলেছেন ঈমানদারগণ তোমরা এই রকম কথা কেন বলো যা তোমরা করো না, সে আয়াতের প্রথম এবং সরাসরি লক্ষ্য কিন্তু সাহাবীরাই ছিলেন, আমাদের পরবর্তী লক্ষ্যবস্তু। এর দ্বারা কি বোঝানো হলো? সাহাবীদেরকে বলা হয়েছে যে তোমরা এমন কাজ কেন করো, যেই এমন কথা কেন বলো যেই কাজ তোমরা করো না। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে সাহাবীরা যদি কোনো হাদিস বয়ান করেন, তা আমরা নিশ্চয়ই বুঝে নেব যে সাহাবীরা বিষয়টা আমল করেছে। কি বুঝতে পারছেন কিনা? এই আয়াতের অর্থ আমরা এটা বুঝতে পারি যে সাহাবীরা যদি কোনো হাদিস বর্ণনা করেন, তাহলে আমরা নিশ্চয়ই জানবো যে এটা তারা আমল না করলে সেটা আমাদেরকে তারা বলেননি। তারা যখন বলেছেন তা আমল করেছেন। যেহেতু এটা উনি যে বলছেন সাহাবীদেরকে বলা হয়েছে, সাহাবীদের বলা হয়েছে, সাহাবীরা নিশ্চয়ই ত্রুটিমুক্ত ছিলেন। তারা যে হাদিসটা বলেছে সেটা তারা আমল করেছে, এটা আমরা বুঝবো। সাহাবায়ে কেরাম কিংবা তাবেঈনদের যুগে এই রাতের খাস আমলের কিছু সুনির্দিষ্ট প্রমাণ আছে কি? এখন সাহাবায়ে কেরাম তাবেঈনদের আমলে জমানায় আমল ছিল কি না সেটা দেখার ক্ষমতা কি আমাদের আছে? আমরা একটা আইন মানব, একটা বিধান দেওয়া আছে সকলের জন্য, সেই বিধানটা আমরা মানব। কে কি করেছে কি না সেটা কি দেখার বিষয় আমাদের? আমাদের জন্য আইনটা কি সেটা আমরা দেখে ওটা সেইভাবে চলবো। কাজে কে করেছে কে না করেছে এটা দেখার ক্ষমতা তো আমাদের নাই। তারা তো আমাদের কন্টেম্পোরারি না যে আমাদের সমসাময়িক, তাদেরকে আমরা দেখবো। আর সমসাময়িক হইলেই আমরা কার আমল দেখতে পাচ্ছি বলেন? এটা দেখে কি সম্ভব? শবে বরাতে যে 5টি হাদিস উল্লেখ করলেন, সেই 5টি হাদিসকে উলামায়ে কেরাম কেন জাল বলেন? এর মধ্যে কি কোনো দুর্বল কিংবা মিথ্যাবাদী আছে? উপরোক্ত বিষয়গুলি বিস্তারিত আলোচনা করে উপকৃত হবে ইনশাল্লাহ। 5টা হাদিসকে যারা জাল বলেছেন, তারা এই জালের বিপরীত 5টা সহিহ হাদিস আনেন যে এই 5টা জাল, আমাদের এই 5টা সহিহ। কি আমি বলতে পারি কিনা? এই 5টা হাদিস সবরাতের পক্ষে যেটা আছে, যদি জাল হয় তো সবরাতের বিপক্ষে আপনারা সহিহ 5টা হাদিস নিয়ে আসেন, জুমার দিন উপস্থাপন করেন। এই প্রশ্নকারীকে আমি বলছি যে জুমার দিন আপনি
এই হাদিস 5টা জাল, এর বিপক্ষে 5টা সহিহ হাদিস যেখানে সর্বরাতকে বেদাত বলা হয়েছে বা এটা নাজায়েজ বলা হয়েছে বা এটা করা যাবে না বলা হয়েছে, এরকম 5টা হাদিস আপনারা উপস্থাপন করেন, তখন আমরা আপনাদের কথা মেনে নিই। আচ্ছা, শবে বরাত নিয়ে গত জুমার বক্তব্যের বিপরীতে যে প্রশ্নগুলো এসেছে জানতে চাই। তাহজিব সেন্টার মাধ্যমে প্রশ্ন করেছে। এখন আমার কথা হয়েছে যে আপনি যাদের নামগুলা বললেন আমি আপনার কাছেই এটার জবাব এভাবে দিচ্ছি। আখরাজা ইবনে মাজাহ হলো 7টার একটা হাদিস গ্রন্থ, 6টার একটা। অল বাইহাকি ফি শুআবুল ঈমান, তো ইবনে মাজাহ বাইহাকি শুআবুল ঈমানে আন আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত কি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবানা, মানে শাবান মাসের যে মধ্যরাত, সেই রাত আসলে ফাকুরু লাইলাহা, তোমরা সেই রাতে তোমরা রাত জাগো, অসুমু নাহারা, এবং দিনে তোমরা রোজা রাখো। ফাইনাল্লাহ ইয়ানজুলু ফিহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অবতরণ করেন ওই রাতে, যে গুরুবের শামসে সূর্য ডোবার থেকে এলা সামায় দুনিয়া নিকটতম আকাশে। ফায়াকুলু, আল্লাহ বলেন, আলা মুস্তাগফিরিন, কোন কেউ আছে কি যে ক্ষমা প্রার্থনা করে, ফাগফিরু, আমি তাকে ক্ষমা করব। আলা মুস্তারজিকিন, কেউ আছে যে আমার কাছে জীবিকা চায়, ফাআরজুকু, আমি তাকে জীবিকা দান করব। আলা মুবতালিন, কেউ আছে রোগে জড়িত, রোগগ্রস্ত, ফাওয়াফিহে, আমি তাকে রোগমুক্ত করব। আলা সাইলেন, কেউ সাইল আসে, ফাআতিহে, সাইল থাকলে আমি তাকে তার সুয়াল প্রার্থনা এটা আমি মঞ্জুর করব। আল্লাহ কাজা, এভাবে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন, হাত্তা ইয়াকুল ফজর পর্যন্ত এভাবে বলেছেন। এখন আপনি যে আলেমদের নাম বললেন, এই আলেমরা গ্রহণযোগ্য না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছে এটা গ্রহণযোগ্য? এই আলেমরা যারা এইভাবে, মানে বর্তমান যুগের আলেমরা মনে করে সাহাবী তো বড় হয়ে গেছে নাকি, এগুলা যদি বলি এগুলো আমাদের ক্ষতি হয়। বর্তমান বিশ্বে দেন আরব, মিশর, এইভাবে পৃথিবীর যে বড় বড় ইসলামী দেশগুলো, সেখানে আমাদের ব্রেন ইসরায়েল লেখা পড়িয়ে আসে এবং তারা কিছু সমাজে এইরকম মানে ব্যতিক্রম ধরে বিতর্কমূলক কথাবার্তা বলে। কিন্তু এটা আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই দেশগুলা মানে এগুলো মুসলমানরা পরিচালনা করে না, এই জন্য ওখান থেকে আমাদের যে স্কলাররা বের আসে তাদের মধ্যে এমন কিছু ভিড় ঢুকে দেওয়া হয়, তারা সমাজ দেশে বিশৃঙ্খলা শুরু করে। এরা তো এই যুগের সব আলেম, আমি হাদিস বর্ণনা করছি আলী রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, দ্বিতীয় হাদিস দেখেন, আখরাজা ইবনে আবি শাইবা, তিরমিজি ইবনে মাজাহ। তিরমিজি ইবনে মাজাহ দুটোর 76টার গ্রন্থ, আর আবি শাইবা 76টার বাইরে, এই 3টে হাদিস গ্রন্থে হাদিসটা আছে। অল বাইহাকি, চতুর্থ গ্রন্থ হলো বাইহাকি, এই 4টে হাদিস গ্রন্থে হাদিসটা আছে। এখন দেখেন, এই হাদিস গ্রন্থে তিরমিজি, ইবনে মাজাহ, আবি শাইবা, বাইহাকি, এরা হাদিসটা বর্ণনা করছে, আর আপনারা বললেন সেটা জাল। তো জাল হলে ওনারা রায় করলেন কেন? আপনারাই কি বেশি বলবেন এই হাদিসগুলোর? এই যে ইমাম তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, আবি শাইবা, এরা যারা এই হাদিসটা সংকলন করেছেন, এরা চাইতে আপনারা বেশি বলবেন। এরা তো বলে নাই জাল, এরা যদি জাল মনে করতো হাদিসটা এরা লিখতো তাদের গ্রন্থে, বলেন। এই জন্যই বলছি যে আপনারা যারা হাদিসগুলো জাল বলেন, আগামী শুক্রবার আপনারা মানে জাল বানিত বানানো হাদিস, তা আপনারা এর বিপরীত 5টা সহিহ হাদিস নিয়ে এসে, যে এই সহিহ হাদিসে সর্বরাত সম্পর্কে রোজা রাখা ইবাদতকে নিষেধ করা হয়েছে। সমাজে আপনারা বিভ্রান্তি সৃষ্টি করছেন, এবং এমন কথাগুলি আছে যেগুলো আমাদের আমভাবে বলাও ঠিক না, কিন্তু আপনাদের কথায় বলতে বাধ্য হই। আপনারা মনে করেন যে মিশরীয় পড়িয়ে আছে, সৌদি আরবে পড়িয়ে আছে, এখন একেবারে ফেরেশতা সাহাবীদের সেইটু হয়ে বেশি বোঝেন, কিন্তু আসলে তা না। এই দেশগুলোর পরিচালক মুসলমানরা না। কথা বুঝতে পারছেন? এগুলো একটু মাথা কাটায় কথা বলেন। আর সাহাবায়ে কেরামদের মোকাবেলায় আপনি এই সমস্ত এই যুগের আলেম, এরা কতখানি আলেম, এটা বললে আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমার মধ্যে অহংকার আসলে আমি ধ্বংস হব, আমি এদের চিনি, এরা যে কতখানি কে বড় আলেম, এটা ইনশাল্লাহ আমার অসানা কেউ না। তা আমি সে কথা বলবো না, আমি সবচাইতে ছোট, আমি বুঝি না। আমি এতটুকুই বুঝি যদি আপনারা মনে করেন যে এগুলো জাল, তা আপনারা সহিহ হাদিস নিয়ে আসেন, আগামী শুক্রবার আপনারা স্থাপন করেন, আমরা সবাই আপনারা আসবেন, আমরা দেখবো যে কোন সহিহ হাদিসে আছে যে সর্বরাতে আমল করা যাবে।
এটা আমরা দেখতে চাই। এখন দেখেন, আখরাজা ইবনে আবি শাইবা, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি এই রওয়ায়াত করেছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা সিদ্দিকা রাসূলের যত ঘনিষ্ঠ সাহাবীদের মধ্যে আর কত ঘনিষ্ঠ আছে, সেই আয়েশা সিদ্দিকা হাদিস রাসূল থেকে বর্ণনা করেছেন। আর উপর হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা, কত বড় সাহাবী হযরত আলী, চিন্তা করতে পারছেন? তিনজন মানুষ যখন মুসলমান হয়েছে, তার মধ্যে হযরত আলী। আল্লাহ রসুলের হিজরতের সময় বিছনায় ঘুমিয়েছেন হযরত আলী। আশারে মুবাশশির হযরত আলী, উনি হাদিস বর্ণনা করেছেন, তার মোকাবেলায় আপনি অমুক অমুক আলেমদের নাম দিয়ে দিলেন যে এরা বলছে এই হাদিস এটা ঠিক না। এই আলেমরা কি এরা? কাজে এভাবে আপনারা কথা বলেন না, যার যে মর্যাদা তার মান মর্যাদা ঠিক রেখে আপনারা কথা বলেন। এবার দেখেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত, তিনি বলেন ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, বিষয়টা শুনলেই বলবেন যে এটা সত্য ঘটনা। তিনি বলেন যে কোন এক রাত্রে আমি আল্লাহ রসুলকে হারিয়েছি, মানে ওই রাত্রে আল্লাহ রসুল আমার ঘরেই থাকবেন, আমার রাত্রে রাত কাটাবেন, কিন্তু আমি ঘুম ভাঙার পরে আল্লাহ রসুলকে আমার বিছানায় দেখতে পাচ্ছি না, আমি আল্লাহ রসুলকে হারিয়েছি। ফাখারাজতু আতলুবহু, তখন আমি রাসূলকে খুঁজতে বের হয়েছি যে রাসূল কোথায় গেল, আমার কাছে থাকার তার আজকে তারিখ, সে কোথায় গেলেন। ফায়দা হল বাকি, অথবা আমি দেখতে পেলাম যে আল্লাহ রসুল জান্নাতুল বাকি কবরস্থানে। দেখেন আয়েশা সিদ্দিকার যে বিবরণটা, এই বিবরণটা প্রমাণ করে যে এটা নিহায়েত পারিবারিক কথা, এবং এই কথাটা বানাওয়াট হতে পারে না। যে আমি তাকে বিশ্রাম পাচ্ছি না, এই জন্য আমি খুঁজতে বের হয়েছি, আমি দেখি সে জান্নাতুল বাকিতে রাফিয়ান রাসূলুল্লাহ সামা, আকাশের দিক মাথা তুলে তিনি দোয়া করছেন। এরপরে আমাকে দেখে আল্লাহ রাসূল, আয়েশা আকুনতে তাকাফিনা, তুমি কি ভয় করেছো আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার উপর জুলুম করবেন। মানে রাসূলের কাজ আল্লাহর কাজ, কথা বলছেন। আর রাসূলকে আল্লাহ এতখানি সম্মান দিয়েছে যে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, রাসূলের আনুগত্য যে করলো সে আল্লাহর আনুগত্য করলো। তো আল্লাহ রসুল বলেন যে তুমি কি ভয় করছো যে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার উপরে জুলুম করবে, যে তোমার আজকে ভাগের রাত, তোমার কাছে আমি রাত যাপন করব, আমি তোমার উপর জুলুম করব। তো আসলে কিন্তু মাদিনে জালিকা, এ ধরনের চিন্তা আমি করিনি যে আপনি আমার উপর জুলুম করবেন কিনা। ওলাকে নিয়ে জানান তো, বরং আমি ধারণা করছি আন্নাকে আতাইতা বাদা নেশায়কা, যে আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কাছে চলে আসেছেন। বিষয়টা কত পারিবারিক কথা দেখেন। এই পারিবারিক কথাটাকে আপনারা মিথ্যা বলেন, জাল বলেন, এটা কোন এক করে বলেন। যাদের বিবেক আছে তারা বলতে যে নেহায়েত পারিবারিক কথা, এটা স্বামী স্ত্রীর মধ্যে নেহায়েত পারিবারিক কথা, এই কথা কি জাল হইতে পারে? ওলাকেন জানান তুই, বরং আমি ধারণা করছি আন্নাকে আতাইতা বাজা নেশায়কা, যে আপনি আপনার কোন স্ত্রীর কাছে আমাকে ছেড়ে চলে গেছেন, এই জন্য আমি আপনাকে খুঁজতে বের হয়েছি। ফাকালা, তখন আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজুলু লাইলাতান মিন শাবান ইলা সামাa'id দুনিয়া, যে আল্লাহ তাআলা এই নিসফে শাবান, মানে শাবান মাসের মধ্যরাতে তিনি দুনিয়ার নিকটতম আকাশ, বা সিংহাসন থেকে নিকটতম আকাশে নেমে আসেন। ফায়াগফিরু আকসারা মিন আদাদে শারে গানাবে কালব, এবং তিনি এমনভাবে মানুষকে ক্ষমা করেন যে বনি কালবের বকরির যে পশম, তার চাইতেও বেশি পরিমাণ ক্ষমা আল্লাহ তাআলা ওই রাত্রে করেন। এটা আল্লাহ রাসূল তাকে জানায়। যে হাদিসটা জাল হয়ে গেল আপনাদের মুখের কথায়, আর এই সমস্ত আলেমদের হাদিসটা জাল হয়ে গেল। বলেন, একটা বিষয়ের একটা চিন্তার একটা বিষয় আছে যে কথাটা কিভাবে আছে, একটা নেহায়েত পারিবারিক কথা, এই কথা কেউ জাল করতে পারে? জাল করলে বাইরে একটা কথা কেউ জাল করতে পারে, কিন্তু যেটা ঘরোয়া ব্যাপার, যেটা মানে সম্পূর্ণ স্বামী স্ত্রীর একটা ব্যাপার, এইটা কেউ জাল করতে পারে? বলেন, আকল থাকা লাগবে, জাল হইলেই হয় না। এরপর দেখেন আবু মুসা আশআরী, অত্যন্ত সম্মানিত সাহাবী, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেমন আয়েশা সিদ্দিকা, এখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, কলা ইন্নাল্লাহ লা ইয়াতলু ফি লাইলাতিন নিসফি মিন শাবানা, যে আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাত্রে তিনি অবতরণ করেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, তিনি সমস্ত মাখলুকাতকে ক্ষমা করেন। ইল্লাল মুশরিকা আও মাশাহিন, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী, এই দুই ধরনের লোকদেরকে ক্ষমা করেন না, এছাড়া তিনি এই সমস্ত মানুষকে ক্ষমা করেন। আচ্ছা,
আর যে হাদিসটা আমি বলছি আবুদ্দোহা, এই আবুদ্দোহা সাহাবী ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন যে ইন্নাল্লাহ ইয়াকদিল আকসিয়াতা ফি লাইলাতি নিসফি মিন শাবান। ইবনে আব্বাস হলেন সবচেয়ে বড় মুফাসসির এবং সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীরকারক আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্বাস রাদিয়াল্লাহু ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই। তো এনার থেকে হাদিস বর্ণনা করেন আবুদ্দোহা কি ইন্নাল্লাহ ইয়াকদিল আকসিয়াতা ফি লাইলাতি নিসফি মিন শাবান, যে আল্লাহ তাআলা সমস্ত ফয়সালাগুলি শাবান মাসের মধ্যরাতে করেন। ওই ইউসাল্লিমু আলা আরবাবিহা ফি লাইলাতুল কদর, এবং এগুলি কদরের রাতে আল্লাহ তাআলা মানে নির্ধারিত ফেরেশতাদের হাতে এটা হস্তান্তর করেন এবং এটা তাদের দায়িত্বে থাকে, তারা এটা মানুষের যাকে যেখানে পৌঁছবেন সেটা এটা পৌঁছে দেন। এটা মাআলিমুত তানজিল তাফসীর 111 পৃষ্ঠায়, পঞ্চম খণ্ড 111 পৃষ্ঠায় এই হাদিস উল্লেখ আছে। এখন এই মাআলিমুত তানজিল তাফসীর যারা লিখছে, এই যে মানে যে বিষয়টা বোঝেন যে এখানে ইবনে শায়বা, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, এই ইমামরা যে হাদিসটাকে সংকলন করেছেন, আপনি বললেন যা, তা আপনার কি কোয়ালিটি আছে? আপনি কি লিখেছেন বলেন? আপনার কি আছে যে আপনি এদের মোকাবিলা? এরা তো সম্মানিত এই হাদিসের এই গ্রন্থকার, এই হাদিসগুলি তারা সংকলন করেছেন, তারা জাল হাদিসটা লেখলো, তা আপনার কি ক্ষমতা আছে? আপনি কি করে বলবেন যে এটা জাল হাদিস? তাহলে ইমামরা কি তাহলে জাল? আপনি আলেমদের কথা বললেন, বড় আলেম এই হাদিস যারা হাদিস গ্রন্থ যারা সিয়াসাতের হাদিস রচনা করেন তারা বড় আলেম। তা আপনার ব্রেনে কি এটা কি আছে আপনার মাথার মধ্যে? কাজে এই জন্য বিবেক করে কথা বলেন। আর এই সমস্ত বিষয়ে আমি কখনোই সময় ব্যয় করতে আমি ইচ্ছুক না, কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে এগুলি বলার জন্য। হ্যাঁ, আমি তো বলতে চাচ্ছি না, কিন্তু তারপরও আমি বলছি এই জন্য। দেখেন এর পিছনে কোরআন আয়াত কি আছে, আমি তো কোরআন আয়াত দিয়ে সব কথা বলি। কোরআনে সূরা আলে ইমরানের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা ইয়াফআলু মিন খায়রিন ফালা ইউকফারু আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। আল্লাহ বলেন মানুষেরা কল্যাণকর যা কিছু করবে আল্লাহ তাআলা সেটাকে অগ্রাহ্য করবেন না। এখন আমরা লাভের আশায় এখানে এসেছি, আমরা আপনাদেরকে বলছি যে আপনারা আজকে লাভের আশায় এখানে এসেছেন, কিন্তু জেনে রাখেন যদি ফজর নামাজ জামাতে আদায় করতে পারেন তাহলে সে বেশি সওয়াব পাবেন। এটা আপনাদেরকে আমরা বলছি। তারপরেও আপনারা ফজর নামাজে সবাই না আসে, এখানে আপনারা আসেন। এখন আসার পরে আপনাদেরকে তো আমরা তাড়াই দিতে পারি না, আপনারা তো আসেন আল্লাহর ঘরে। এই ঘর তো আমার না, কোনো মানুষের ঘর না, তো এটা আল্লাহর ঘর। কাজে আপনারা আসেন যে আল্লাহর কাছ থেকে আমরা নেব, তো নেন, এটা আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা বলছি যে আপনারা এই রাতে যা পাওয়ার জন্য আসেন তার সাথে ফজরের নামাজ জামাতে পড়লে আপনারা বেশি সওয়াব পাবেন, এটা আমি বলছি। তো এখন দেখেন কোরআনটাকে বলছেন ওমা ইয়াফআলু মিন খায়রিন ফালা ইউকফারু, মানুষেরা কল্যাণকর যে কাজগুলি করবে আল্লাহ সেটা অগ্রাহ্য করবেন না। তুমি ছোট বড় নেক আমল যাই করো আল্লাহ সেটা গ্রহণ করবেন। আবার রাসূল আল্লাহ বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়ারজানিল জাহিলিন, আপনি ক্ষমা অবলম্বন করুন। এই ক্ষমা অবলম্বন করতে হলো যে কেউ ইবাদত কম করছে, কেউ ভালো করছে, কেউ মন্দ করছে, কেউ ভুল করছে, কাজে যে ভুল করছে আপনি তাকে ধমক দিয়েন, যে ত্রুটিপূর্ণ কাজ করছে তাকে আপনি তাড়াইয়া দিন না। এই অর্থ হলো খুযিল আফওয়া, আপনি ক্ষমা অবলম্বন করুন। ও তো সবাইকে আপনি স্বীকৃতি দেন, তার কারণ যে ভালো করছে তার ভালো মেধা আল্লাহ তাকে দিয়েছেন, যে খারাপ করছে তার মেধা নাই, তার যোগ্যতা কম, এই জন্য সে খারাপ করেছে। কাজে আপনি কাউকে অগ্রাহ্য করবেন না, আপনি ক্ষমা অবলম্বন করুন। এরা তো সকলকে আপনি স্বীকৃতি দেন, সকলকে আপনি সম্মানের সহিত দেখেন, সকলকে আপনি ভালোবাসেন। কথা বুঝতে পারছেন? এখন এই লোকগুলোর বলা হলো যে রাসূল সাহাবীরা করছে কিনা, তো এই হাদিসগুলো সাহাবীরা বরণ করলেন তারা না করিয়া, তা আমাদেরকে করতে বসে না, তারা করেন নাই। এটা কি আমরা বুঝতে পারি কোনোদিন যে সাহাবীরা এমন কথা বলবেন যেটা তারা করেন নাই? অবশ্যই তারা করেছেন বলেই আমাদেরকে বলেছেন। এরপরে তারা বলে যে রাসূল করেছেন কিনা। শোনেন, রাসূল সব কাজ সবসময় নাও করতে পারেন। মনে করেন আপনি 12:30 মসজিদে ঢুকছেন, ঢোকার পরে আপনি 1:25 খুতবা, এর মধ্যে আপনি 4, 8, 10, 12, 15, 20 রাকাত নফল নামাজ পড়ছেন, কিন্তু আপনি কোনোদিনই প্রমাণ করতে পারবেন না যে আল্লাহ রাসূল জুমার নামাজের আগে 20 রাকাত নফল নামাজ পড়ছেন। প্রমাণ করতে পারবেন?
কিন্তু আপনি সময় পাইছেন 12:30টায় ঢুকে আপনি 20 রাকাত নফল নামাজ পড়ছেন। এখন বলেন এইটা কি বেদাত হবে? এগুলি হলো বোঝার বিষয় যে রাসূল করছে কিনা, রাসূল করছে কিনা সেটা আপনার আইনটা কি সেটা দেখেন, আপনাকে কি আইনটা দেওয়া হয়েছে সেই আইন অনুযায়ী আপনি কাজ করেন। কে কি করছে না করছে সেটা তো আপনাকে দেখতে বলা হয়নি। রাসূল যেটা করার যেটা বলা সেটা তো তিনি বলেই গেছেন আমাদের চূড়ান্ত ভাবে। তিনি বলেই গেছেন যে এই সূর্য উদয়, সূর্যাস্ত, দ্বীপ্রহর এই 3 সময় তোমরা আল্লাহকে সিজদা করবে না, বছরে 5 দিন তোমরা রোজা রাখবে না। এগুলো তো স্পষ্ট বলাই আছে। ওই 5 দিন বাদে আপনি যে কোনো সময় নফল নামাজ রাখতে পারেন, তাতে কি আপত্তি আছে? 3টে ওয়াক্তের নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, এই 3টে ওয়াক্তের পরে আপনি যে কোনো সময় আপনার নফল নামাজ পড়বেন, আপনার কি আপত্তি আছে বলেন? এই জন্য কে করলো কি না করলো, সাহাবীরা করছে কিনা, তাবিঈনরা করছে কিনা, এইটা দেখতে আমাকে বলছে নাকি কেউ? নায়ের জন্য দলিল দরকার, হায়ের জন্য দলিল দরকার নাই। জি, নিষেধ হইলে দলিল লাগবে, না বলতে গেলে দলিল লাগবে, হা বলার জন্য কোনো দলিল লাগবে না। আসলুল আশিয়া ইবাহাতুন, এটা থিওরি। সমস্ত জিনিস মৌলিকভাবে বৈধ, কিন্তু অবৈধ কয়টার নাম উল্লেখ করতে হবে। সব পৃথিবীর সব জিনিস বৈধ। রাসূল করছে কিনা সেইটা আপনারা চিন্তা করেন। আপনি একটু আপনার বাড়ির দিকে তাকান তো, আপনার বাড়ির আসবাবপত্র, বিছনাপত্র, আপনার মানে ইলেকট্রিসিটি, অন্যান্য যে সুবিধা সুযোগগুলো ব্যবহার করেন, এই রাসূল আর কোনটা করেছে? হ্যাঁ, রাসূল করছে কিনা নামাজে খোঁজেন, অন্যান্য বাহ্যিক জীবনে। আল্লাহ রসুল একদিন মানে বিছনা থেকে উঠেছেন, একটা চাটাইয়ের উপরে শোয়া ছিলেন, যার মধ্যে চাদর ছিল না, চাটাইয়ের দাগগুলি সব আল্লাহ রসুলের শরীরে দেখা যাচ্ছিল। উমর ফারুক দেখে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম সম্রাট, পারস্য সম্রাট, তাদের কত সুখের স্বাচ্ছন্দ্যে তারা জীবন, আপনারা তো বিশাল একটা সাম্রাজ্যের মালিক। তখন আল্লাহ রসুল বললেন যে ওদের জন্য দুনিয়া, আমার জন্য আখিরাত। আর ওমর ফারুক নিজেও এবারে সাদাসিধে জীবন যাপন করতেন। তিনি মানে শুধু একটু তেল দিয়া, জৈতুন তেল দিয়া জবের রুটি খেতেন, তিনি মিহি রুটিও খেতেন না। লোকেরা বলছে যে আপনি এটা করেন কেন? তখন উনি বলছেন যে আল্লাহ যেন আমাকে হাসির মাঠে এই কথা না বলে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, যে তোমাদের পবিত্র বস্তুগুলি তোমরা দুনিয়াতে নিঃশেষ করে দিয়েছো, তোমাদের ভালো ভালো জীবনের সামগ্রী তোমরা জীবনে নিঃশেষ করে দিয়েছো, এইটা যেন আল্লাহকে না বলেন। এই জন্য আমি ওই দুনিয়ার নিয়ামতগুলি আমি গ্রহণ করছি না, মোটামুটি জীবিকা জীবন ধারণের জন্য যেটুকু প্রয়োজন সেটা আমি করছি। তাহলে শোনেন, কথা হচ্ছে এই যে আমরা এটা নিয়ে ঝগড়া করবো না। এক কথা জেনে রাখেন যে কল্যাণকর কোনো জিনিস এটা আল্লাহ অস্বীকার করবেন না। নামাজ পড়ার পরে যদি ইমাম সাহেব মুক্তাদিকে নিয়ে দোয়া করে, তাহলে মনে করেন যে মুক্তাদি সাহেব দোয়া করলেন, 5টা আয়াত যদি পড়ে 500টা শব্দ, এক একটা শব্দ যদি কমপক্ষে 10টা নেক আল্লাহ দেয়, তাহলে কয় হাজার সব হবে? 5,000 নাকি 5,000? 5,000 নেকি হবে। তাহলে 5,000 নেকি হবে। তারপরে 5 ওয়াক্ত নামাজে 25,000 হবে। আচ্ছা, নামাজে ধরে 5,000 যদি 1,000 নেকি হয়, আপনি 100টা শব্দ অক্ষর যদি উচ্চারণ ইমাম সাহেব করেন, তাহলে 10 নেকি, 1,000 নেকিও যদি হয়, 5 ওয়াক্ত নামাজে 5,000 নেকি আপনার আমার নামে জমা হবে। এবং মাসে হবে কতটা? 5.5 লাখ। তাহলে এইভাবে আপনার আমার নামে নেকি জমা হবে। হাসের মধ্যে একটা নেকির অভাবে মানুষ যদি বাম দিকের আমলটা ভারী হয়ে যায়, তখন সে মানে এমন চিৎকার করে কোনো উপায় থাকবে না। এভাবে মানুষ কিন্তু নেকের জন্য হাহাকার করবে। কিন্তু একবার ইমাম সাহেবরা মুক্তাদিরকে নিয়ে দোয়া করেন না, ইমাম সাহেব দোয়া করেন না, সে নিজে দোয়া যা জানেন তাই করেন, মুক্তাদিরকে দোয়া না করে মুক্তাদির হেঁটে যায়। আর শয়তান তো লাগাই আছে, শয়তান তো মানুষের সবসময় বিপক্ষে। তাহলে এই জন্য এই যারা দোয়া করতে নিষেধ করেন, আমি তো বলছি যে হাসের মাঝে আপনাদের ন্যাক যদি কম থাকে, তো এই সময় ওই ইমাম সাহেবকে ডাকেন যে আল্লাহ উনি আমাদেরকে দোয়া করতে মানা করছে। দোয়া করলে তো আমাদের মাসে অন্তত 1.5 লক্ষ ন্যাক আমাদের আমলের এই দোয়ার কারণে জমা হইতো। কাজে এই ন্যাকটা আমরা জমা করতে পারিনি ইমাম সাহেবের কারণে, দোয়া করলে নাকি বেদাত হয়। এগুলি সবই ফিতনা, এগুলি কোনোটাই ঠিক না। কাজে আখিরি জমানে এই ফিতনা হবে, এটা আপনারা ঠেকাই রাখতে পারবেন না। আর মিডিয়া এমন এক জিনিস, অতি নগণ্য এক ব্যক্তিকে খুব উপরে তুলে ফেলতে পারে তারা। কাজে এই জন্যই যাদের নাম একেবারে খুব টপে, এরাই যে টপের আলেম দেশে, এটা মনে করা ঠিক হবে না। এখানেও বিবেচনার অনেক বিষয় আছে।
নামটা আপনি উঠলেই যে আসলে সে জ্ঞানের দিক দিয়ে টপে, এটা নাও হতে পারে। কাজে এই জন্য এই যে আলেমদের কথা আপনারা বলেছেন, আর আমি তাদের মোকাবেলায় বসি সাহাবীদের কথা। কইকে সাহাবী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা, আবু মুসা আশআরী। এখন যদি আপনি মনে করেন যে এই সাহাবীদের চাইতে আলেমরা বেশি বোঝে, সেটা আপনার ব্যাপার। আর আমি চাইছি যে এই হাদিস যদি যাও হয় তা আপনি 5টা সহিহ হাদিস নিয়ে আসেন যে এই হাদিসে বলা হয়েছে যে আমলগুলো করা যাবে না। কি কথা বলছেন? কথা সংক্ষেপ। কাজে এই জন্য এই বিতর্কে আমরা লিপ্ত হব না। আমরা এমনি আমাদের আমল নাই, সামান্য কিছু আমল আমরা করি। আর মানুষ তো সবাই অল্পের মধ্যেই পার পাইতেছে, এটা সবাই আমাদের এটা অভ্যাস। আমরা খুব অল্প সময়তে বেশি কিছু উপার্জন করে নিয়ে যেতে চাই। আর আল্লাহ তো সেই জন্য দিয়েছেন কদরের একটা রাত 1000 মাসের সেই তো লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। তাহলে এই কদরের রাত এত বিরাট। আর লাইলাতুল মুবারাকা সম্পর্কে সাহাবীদের এক দলের মত যেটা নিসফে শাবান, আর এক দল যেটা কদর। তা আমরা এটা কদরই বলতে চাই, কিন্তু নিসফে শাবানের আমল এটা তো আমরা ফরজ হজের বলে বলি না যে এটা ফরজ বা হজ। এটা একটা নফল ইবাদত, এবং নফল ইবাদত যে কোনো সময় করলে এটা আমাদের কোনো বাধা বিরক্তি নেই। আল্লাহ রসুল যদি এই জোহরের নামাজের সুন্নাত 4 রাকাত প্রতিদিন পড়তেন তাহলে এটা উম্মতের জন্য অজর হয়ে যেত। এটা বলে মুআযাবাতে নবী, অর্থাৎ আল্লাহ রসুল যদি কোনো আমল এমনভাবে করেন সেটা সুন্নাত কিন্তু তিনি কখনোই তরক করেন নাই, তাহলে সেই সুন্নাত আমলটা আমাদের অজর হয়ে যায়। যেমন দাড়ি রাখা, এই দাড়ি রাখা কিন্তু সুন্নাত, কিন্তু আল্লাহ রসুল দাড়ি কখনোই কাটেন নাই, এই জন্য আমাদের জন্য এটা অজর হয়ে গেছে। তাহলে এখন বলেন, তাহলে এই যে সুন্নাত নামাজগুলি এগুলি কিন্তু রাসূল নিয়মিত পড়েন নাই, এটা নিয়মিত পড়লে আমাদের উপরে অজর হয়ে যেত। এখন আপনি বলবেন যে আমরা নিয়মিত সুন্নাত পড়লে গুনাহ হবে, বেদাত হবে, বলেন। তাহলে এগুলো কেন আলেমরা এটা চিন্তা করে না? এগুলো তো চিন্তা করতে হবে যে বিধানটাকে, আইনটাকে, থিওরি আমরা কাজ করবো, কে কি করবে এটা দেখার কি আমাদের কোনো দরকার আছে? কাজে এই জন্য আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকেন যে আমরা এই যে কাজগুলো করছি, এখানে আমরা এই যেমন আতশবাজি, তারপরে মোমবাতি আলোকসজ্জা দ্বারা, এগুলো ইসরাফ, এই ধরনের কোনো মানে শয়তান আমাদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য এগুলো, এই সব রাতের আতশবাজি করো, মোম দিয়ে আলো জ্বালাও, এই ধরনের যদি কেউ মানে অপব্যয় করি শয়তানের ভাই, যে সেগুলো আপনারা মানুষকে বুঝাবেন এবং এর থেকে মানুষকে ফিরে থাকার জন্য আমরা পরামর্শ দেবেন। কিন্তু এমনি আপনি মানে সব রাতে একটা উসিলায় যে আমরা আজকে আমাদের পিতামাতার জন্য দোয়া করবো, তো মানুষের জন্য সেবা করবো, আপ্যায়ন করবো, এখানে এটাকে বেদাত বলা যেতে পারে। একজন মানুষকে আপনি সেবা করবেন, মানুষকে আপনি খেতে দেবেন, এখানে বেদাতে কি আছে? এটা যে কোনো সময় করা যেতে পারে। এখানে এরকম নামাজ পড়া যেরকম মাতৃ সময় উল্লেখ আছে, এই জন্য খাবার কোন সময় দেওয়া মাতৃ এরকম কোনো হাদিসে নাই যে অমুক সময় খাওয়া দাওয়া বেদাত আছে নাকি? তাহলে আপনি আজকে দেন, আরেকদিন দেন, যখন ইচ্ছা তখন দেন। কাজে খাদ্য দান করা এটা যে কোনো সময় দান করা যেতে পারে, এটার ব্যাপারে এরকম কোনো মাকরু সময় উল্লেখ নেই যে এই সময় খাবার দেওয়া মাকরু। কাজে এই জন্য শরীয়তকে ভালো করে বোঝেন। আর আরেকটা জিনিস যে আখেরি জামানায় ঈমান রাখা, আল্লাহ রাসূল বলছেন কাবাজের জুমার মানে জ্বলন্ত কয়লা হাতের মুঠে রাখা যেরকম কষ্ট, ঈমান রাখা সেরকম কষ্ট হবে। এখন আপনাকে সুস্থ থাকতে দিবে না, খালি খোঁচাইতেই থাকবে। আপনি আজীবন নামাজ পড়ে আছেন, এখন আপনাকে বলো যে তোমার নামাজ হয়নি, নামাজ ওরকম না, এরকম করতে হয়। এই বড় বড় আইনদের কথা আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যারা যে কথা বলে। আমি এগুলো জানি সব, কিন্তু আমার এগুলো বলার অভ্যাস না, বা আমি এগুলো বলতে চাই না। নারী পুরুষ একভাবে নামাজ পড়বে, বলেন আপনাদের বিবেক আছে? আল্লাহ রাসূল বলেছেন যে নারীরা যখন সিজদা করবে তাদের বক্ষস্থল যেন মাটির সাথে মিশে থাকে। আল্লাহ বলেছেন না, ওই ছাগল দৌড়াবে বুকের দিয়ে, পুরুষের মতো নামাজ পড়বে। এগুলো কি কথা? এগুলো লজ্জা শরমের বিষয় না? একটা নারী কিভাবে সে পা ফাঁক করে নারীরা দাঁড়াতে পারে? নারীরা পা গুটিয়ে সুন্দর হয়ে দাঁড়াবে, হাত মানে যেভাবে আমরা এই হানাফিরা যেভাবে নারীদের নামাজটা আমরা এটা সব হাদিস করে নিয়ে আসে, ফেঁকে আছে। এগুলো তো এমনি হয় নাই। যারা ইমামরা তারাও তো ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম, তারাও তো আল্লাহর দরবারে যাবে, তারা তো গায়ের জোরে কোনো কাজ করেন নাই। তাদের প্রত্যেকটা কথার পিছনে যুক্তি আছে, দলিল আছে, হাদিস আছে। কিন্তু আজকে সেই বড় বড় ইমামদেরকে বাদ দিয়ে এই সব নাম আসছে। আমি মনে করি আমার সাথে বড় আলেম, কিন্তু আপনি যাদের তরুণদের নাম দিয়েছেন তাদের সেই এত এরা বড় না। যেখানে হযরত সিদ্দিকের নাম, হযরত আলীর নাম, আবু মুসা আশআরীর নাম,
তাদের সাথে কি এরা জ্ঞানী? হ্যাঁ, ইবনে মাজাহ বাইহাকী হাদিস যারা সংকলন করছে ইমামরা, সেই ইমামদের সাথে কি এরা বড় বেশি বোঝে? সেই ইমামরা যদি মনে করতে হাদিসটা যাও, তাহলে হাদিসটা তারা তুলতেন। কাজেই এই বিষয়গুলি আপনারা এর থেকে সতর্ক থাকেন এবং মানে নিশ্চিত থাকেন যে ইনশাল্লাহ আপনারা যে পথে আসেন এটার মধ্যে ওই রকম ভুল কিছু নেই। তারপর অনুসন্ধান করতে থাকেন এবং সবসময় আল্লাহর আদেশ কি এটা জানার জন্য চেষ্টা করতে থাকেন। এটা হলো আমাদের কাজ, যে আমরা গোলাম, আমার মালিক আমাকে কি বলেছে এটা আমি জানার চেষ্টা করব এবং সবসময় মালিক কাছে বিনয়ী থাকবো। এটা করলেন না কেন, এই প্রশ্ন করলে কিন্তু এটা মস্ত বড় অপরাধ হয়ে যাবে। এটা কেন আল্লাহর কাছে কেন বলার কোনো ক্ষমতা আমাদের নেই। আল্লাহ যা বলছেন তাই আমরা মানবো, এটা হলো আমাদের কাজ। তো আমরা আজকে আর কি বলবো, মানুষের কিছু কথা বলেন, তারপর আমরা ফজরের নামাজ বিলম্ব না হয় এবং আপনারা যাতে সঠিকভাবে আমল করতে পারেন সেই জন্য আমি বিষয়টা যেটা এখানে, এটা তো এখানেই সমাপ্তি, এরপরে বিষয়ের আলোচনা তেমন কিছু থাকে না। তো মানুষের কিছু কথা আমাদের বলেন, এরপর আমরা দোয়া করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় মুসলিয়ানে কেরাম, মুরব্বিয়ান সাথী মণ্ডলী, মহতারাম ইমাম সাহেব, আমার শ্রদ্ধেয় ওস্তাদ অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সমস্যাগুলি এতক্ষণ আমরা শুনলাম এবং হুজুর ওনার জ্ঞান বুদ্ধিতে যতটুকু কুলিয়েছে উনি সমাধান দেওয়ার চেষ্টা করছে। তবে আমি যেটা মনে করি যে যেমন ধরুন আমি মসজিদ থেকে যদি বের হই, তাহলে এখানে শুনলাম যে হুজুর এই কথাগুলি বলছেন, হয়তো আমি এ ধরনের কথা বলতে পারি যে মাওলানা মোজাম্মেল হক বলেছেন যে শবে বরাত এই আমল করতে হবে, শবে বরাত জায়েজ, এটা কিন্তু আমি সেটা বলবো না এই জন্যই যেহেতু এখানে কয়েকজন আলেমের নাম দেওয়া আছে, ওনারা বলেছেন যে শবে বরাত নাই, ওনার কথা মতো ওই যিনি প্রশ্ন করেছেন ওনার কথা মতো যে এনারা বলেছেন শবে বরাত নাই, আর মাওলানা মোজাম্মেল হক বলেছেন যে শবে বরাত আছে। আমি কথাটা এভাবে বলবো যে ওনারা বলছে কি বলছে না সেই দায় দায়িত্ব আমি নেব না, আর আমি মাওলানা মোজাম্মেল হকের দায় দায়িত্ব আমি নেব না। আমি শুনেছি হাদিসে আছে যে সমস্ত সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, আমি বলবো যে ওই সাহাবীরা ওনারা বলেছেন যে এই বিষয়, ওনারা বলেছেন যে শবে বরাতের রাতে, শবে বরাত বলা বোধহয় ঠিক হবে না, নিসফে শাবান, তো শাবান মাসের যে মধ্যরাত, তার মানে 14 তারিখ দিবাগত রাতে। তো এখানে যে বিষয়গুলি, এই বিষয়গুলি বিতর্কিত এই জন্যে যেহেতু আমরা হাদিস বুঝিনি, মূল বিষয়টা তাই। আমরা হাদিস যে কি, এই হাদিসকে হাদিসের জায়গায় রেখে যদি আপনি আমল করেন তাহলে এই বিতর্ক হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন হাদিস জানতে হলে আপনারা যেহেতু সাধারণ মানুষ, যারা আলেম ওলামা তারা অনেক কিছু হাদিস সম্পর্কে জানে, কিন্তু আপনারা যে সাধারণ মানুষ আপনারাও বুঝবেন আল্লাহ রসুলের সকাল থেকে রাত পর্যন্ত যত কথা বলেছেন, যত আমল করেছেন, আর সেগুলি যদি লেখা হয় তাহলে একদিনে কতটি কথা হতে পারে। স্বাভাবিকভাবে আমরা এরকম একটা হিসাব আমরা করতে পারি, আমি করি, সেটা হয়তো সঠিক নাও হতে পারে, যে আল্লাহর রসুলের জীবনে যত কাজ করেছেন, এই কাজগুলি যত কথা বলেছেন, এই কথাগুলি যদি লেখা হতো তাহলে প্রায় 50 লাখেরও বেশি হাদিস হইত। তাহলে আপনার আমার সামনে গোটা বিশ্বে আমার তো মনে হয় যে তাকরার বাদ দিয়ে 20,000 হাদিস নাই। তাকরার যদি বাদ দেই, বুখারীতে একটা হাদিস 19 বার এসেছে, এই 19 বারকে যদি আপনি একবার ধরেন, এভাবে যদি একক ধরেন, এভাবে হিসাব করলে তাহলে দেখা যায় যে আল্লাহর রসুলের এই জিন্দেগিতে যত কথা বলেছেন সেটাও হাদিস, যত কাজ করেছেন সেটাও হাদিস, সাহাবীদের কাজকর্ম যেটা সমর্থন করেছেন সেটাও হাদিস। তাহলে আল্লাহর রসুলের এই কথাগুলি, এই সমর্থন, এই কাজগুলি যদি লেখা হতো তাহলে 50 লাখেরও বেশি হাদিস হওয়া উচিত। কিন্তু আমাদের মাঝে কি এই হাদিস আছে? গোটা পৃথিবীতে তাকরার বাদ দিয়ে 30,000 হাদিসের বেশি হবে না।
অথবা 20,000 হাদিসের বেশি হবে না, তাহলে হাদিসই তো নাই, আপনি কোথায় পাবেন? এরপরও হাদিস লেখা হয়েছে, বুখারী লেখা হয়েছে আল্লাহ রসুল ইন্তেকালের 223 বছর পরে। ইমাম বুখারী সব শোনার কথা লিখেছেন, উনি তো রসুলকে দেখেন না। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এনরা সব শোনা কথা লিখেছেন, ওনরা তো আল্লাহ রসুলকে দেখেন নাই, দেখেছেন? এবং প্রত্যেক এই যে হাদিসের ইমাম 3 জন, 4 জন, 5 জন, 6 জন, এরপরে এই 6 জনের মুখ পার হইয়া এই যিনি হাদিস লিখেছেন তার কাছে হাদিস এসেছেন। সমস্যাটা আমাদের এখানে, যেনারা বলেছেন আর আমরা যারা বলি, পক্ষে বিপক্ষে থাকতেই পারে কথা, কিন্তু হাদিসকে হাদিসের জায়গায় রেখে আমল করতে হবে। আচ্ছা ধরুন আমি এখানে এই 5 মিনিট কথা বললাম, যদি আপনাদের কারো যত বড় ব্রেনই হোক এই কথাগুলি হুবহু বলেন তো, কি বলেন, পারবেন? আমি এতক্ষণ ধরে কি কথা বললাম, কিন্তু এতক্ষণ ধরে আমার যাবতীয় অ্যাক্টিভিটিস আপনারা যা দেখেছেন, আমার হাত নড়াচড়া, কথাকে কোন দিকে তাকিয়েছি, কিভাবে কথা বলছি, এটা আপনারা বলতে পারবেন, এটা আপনারা হুবহু বলতে পারবেন। কিন্তু আমি এতক্ষণ ধরে যত কথা বলেছি এগুলি কি আপনি হুবহু বলতে পারবেন? তাহলে 200, 250 বছর, 300 বছর পরে যারা এই হাদিসের ইমাম ওনারা লিখেছেন, ওনারা তো সব শোনা কথা লিখেছেন। এই জন্য হাদিসের তারতম্য দেখা দেয়, একজন বর্ণনা করছেন এইভাবে আর একজন বর্ণনা করছেন এইভাবে, কারণ শোনা কথা। আমি একভাবে বর্ণনা করেছি আমার ছেলের কাছে, আমার ছেলে নিজ ভাষায় তার ছেলের কাছে বর্ণনা করেছেন, উনি আবার তার ছাত্রের কাছে নিজ ভাষায় এভাবে বর্ণনা করেছেন। তাহলে ওনার বর্ণনা আমার বর্ণনা, আমার মুখ কি এক ভাষা হবে, এক সেন্টেন্স হবে? একই বিষয় বিভিন্ন ধরনের কথা আসতে পারে। মূল সমস্যাটা হচ্ছে হাদিস। সুতরাং হাদিসকে হাদিসের জায়গায় রেখে আমল করুন। আগে বুঝুন যে আসলে হাদিস কি। আমাদের সমস্যা এইটি, আমি অন্য কোনো সমস্যা দেখি না। আমি এরকম হাজারো সমস্যায় আমি বহু বছর আমি ভুগেছি, কিন্তু যখন আমি হুজুরের 7 নম্বর কোরআন হাদিস ফিকহ, হুজুরের যে বইটি লিখেছেন 7ম খণ্ড, আল ওয়াদার 7ম খণ্ড যে হাদিস লিখেছেন, আল ওয়াদার সিরিজ 7ম খণ্ড, এখানে এই বিষয়গুলি দেয়া আছে। এগুলি তো পড়ার জন্য আলেমদের দরকার হয় না, আপনারাও ভালো বুঝবেন। স্বাভাবিকভাবে আল্লাহর রসুল তিনি যত কথা বলেছেন হুবহু তো লেখা হয়নি, এবং হাদিস লিখতে আল্লাহ রসুল নিষেধ করেছেন, লা তাকতুবু আন্নী ওমান কাতাবা আন্নী গায়রুল কোরআন ফালিয়ামুহু, যে আমার কাছ থেকে তোমরা যা দেখেছো, তোমরা যা শুনেছো, এগুলি তোমরা লিখো না, কোরআন ছাড়া যদি লেখো তাহলে সেটা মুছে ফেলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এগুলি পড়ে ফেলেছেন, সে হাদিসও আছে। সুতরাং আমরা তো হাদিস বানিয়ে বলতে পারবো না, সে ক্ষমতা তো আমাদের নাই। আমরা ওখানে যেটা পেয়েছি সেটাই বলছি। এখন শবে বড় রাতে ইবাদত কতটুকু আছে কি আছে না তা তো আপনারা শুনলেন, হুজুর বললেন। সুতরাং সেই দায় দায়িত্ব তো আমরা নিতে পারি না। আমরা এতটুকু বলতে পারি যে অমুক অমুক সাহাবী বর্ণনা করেছেন এবং অমুক অমুক কিতাবে আছে, এর বেশি আমরা কিছু বলতে পারবো না, এবং এই দায় দায়িত্ব আমরা নিতে পারবো না। তার কারণ আমরাও তো ওই লিখিত আকারে পেয়েছি যতটুকু। তো এই জন্যে বিষয়গুলি আমরা এভাবে বুঝি, আসলে হাদিসের জায়গায় রেখে আমল করি। আর প্রকৃতপক্ষে এই যে বুখারীর কথা বলি, আমরা বুখারী সম্পর্কে কি বলা হয়, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যদি কোনো সহিহ কিতাব থাকে তার নাম বুখারী। এতটা সিকিউরিটি সেফটি রয়েছে বুখারী সম্পর্কে আমরা বলি, অথচ এই দুঃখজনক ভারতীয় উপমহাদেশের বুখারী, ইস্তাম্বুলের বুখারী, ইরানের বুখারী এক না। কি করবেন আপনি? আপনি কয়টা হাদিস জানেন? 5টা হাদিস মুখস্থ করার আলেম খুব কম আছে। তাহলে আমাদের কাছে হাদিসই তো নাই। হতে পারে এমন যে শবে বরাত সম্পর্কে আরো বহু বর্ণনা আছে যা আমরা পাইনি, হাদিসে লেখা হয়নি, অথবা শবে বরাতের বিপক্ষেও হাদিস থাকতে পারে যা আমরা পাইনি, যেগুলি লিখিত আকারে যাবত আমরা পেয়েছি তার মধ্যে আমরা পাইনি, হতে পারে। সুতরাং সেই দায় দায়িত্ব আমরা নিতে পারবো না। আমরা যতটুকু পেয়েছি কোরআনে যেটা হুজুর বললেন, যেমন আমার কাছে জিজ্ঞেস করছেন যে নামাজে হাত এখানে বাঁধতে হবে, এখানে বাঁধতে হবে, আর কোনটা আমি বাঁধবো, আর এভাবে দাঁড়াতে হবে বা এভাবে দাঁড়াতে, আমি আর এই মাসলা তো আমার জানা নাই। এখন আমি বলেছি
যে আপনি নামাজ পড়ুন, হাতের কারণে আর পায়ের কারণে আল্লাহর শুনতে অসুবিধা হবে না। এছাড়া আমার কাছে কি জবাব আছে বলেন? নামাজ আপনি পড়ুন, হাতের কারণে আর পায়ের কারণে আল্লাহর শুনতে অসুবিধা নাই। নামাজের পরে দোয়া নাই, এখন আপনি দোয়া করতে যাবেন কেন? দরকারটা কি? সহজ জবাব, নামাজের পরে দোয়া করব কি করব না আপনি কি বলেন? তা আমি বলি, আমি আমার মতো বলি। কিরকম? যে আপনার দুঃখ নাই, কষ্ট নাই, ব্যথা নাই, অভাব নাই, অভিযোগ নাই, আপনার বলার দরকারটা কি বলেন? আপনার যদি কষ্ট থাকে, মুসিবত থাকে, অভাব থাকে, আপনি সব সময় বলেন। হুজুর একবার বরিশালে গেছেন, এখন একজনে মাসলা জিজ্ঞেস করছে যে হুজুর আমি যখন নামাজ পড়ি অনেক সময় আমি বুতাম দেই না, এখন এই বুতাম না দিয়ে যদি আমি নামাজ পড়ি নামাজ কি হবে? তখন হুজুর বলছেন যে বুতাম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না এ আমার জানা নাই, তবে আমি একটা মসলা আপনাকে দিতে পারি। কি? যে যখন আপনি নামাজ পড়বেন তখন জামাটা খুলে থাকবে, তারপর নামাজ পড়ে আবার গায়ে দেবেন যদি বুতামে এতই সমস্যা হয়। মানুষের কাণ্ড জ্ঞান কি এত কম? আল্লাহর কিতাব আছে, রসুলের হাদিস আছে, যতটুকু আছে, আর আমাদের আছে আকল। সুতরাং আপনারাও আকল কাজে খাটান, আকল কাজে লাগান। হাসরের ময়দানে আকল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। 5টি প্রশ্নের জবাব না দিয়ে কোনো বানি আদম আল্লাহর দরবার থেকে পা নাড়াতে পারবে না। তার ভিতরে একটা হচ্ছে আকল, যে তোমাকে যে জ্ঞান বুদ্ধি যতটুকু দিয়েছিলাম ততটুকু তুমি আমল করেছিল কিনা, যতটুকু তুমি বুঝতে পেরেছো। তো সুতরাং এইরকম অনেক কথার জবাব এরকম দিতে হয় আমাদের। সুতরাং হাদিস আমাদের কাছে যে কয়টা আছে ওই কয়টা নিয়ে নড়াচড়া করি। এর ভিতরে মানে একটা হাদিসের বিপরীতে আরো অনেক হাদিস হতে পারে। তার কারণ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে সূত্র থেকে হাদিস সংগ্রহ করেছেন, ইমাম নাসাই সেই সূত্র থেকে হাদিস তিনি সংগ্রহ করতে পারেন নাই। অর্থাৎ ইমাম বুখারী আপনার কাছ থেকে হাদিস নিয়েছেন, ইমাম নাসাই যখন আসেন তখন আপনি দুনিয়ায় নাই, তাহলে হাদিস পাইল? ইমাম বুখারী মনে করুন ইমাম বুখারী রাজশাহীতে আসলেন, কিন্তু ইমাম নাসাই গেছে সিলেটে, তিনি এই রাজশাহী আসতে পারে নাই, তাহলে রাজশাহীর হাদিসগুলি তো বাদ পড়ে গেল। তাহলে বিষয়গুলি এইরকম। হাদিস বুঝতে হলে সময় এবং ভৌগোলিক এই দুটো অবস্থান যদি আপনারা বুঝতে না পারেন তাহলে হাদিস বোঝা খুবই মুশকিল। তো এই বিষয়গুলির সামনে আমি একটা বই লিখেছি হাদিসের উপরে, সেটাও হয়তো আপনাদের কোনো এক সময় হয়তো আপনারা পাবেন ইনশাল্লাহ। তো আগে হাদিস আমরা বুঝি, হাদিস খুবই জটিল। এই জন্য হুজুর একটা কথা বলেন, কথাটা আমি মনে রেখেছি, যে কোরআন না বুঝে যদি হাদিসে যান এমন ডুবিয়ে যাবেন আর জিন্দিগিতে আপনি সোজা হয়ে দাঁড়াইতে পারবেন। এত বিতর্ক সৃষ্টি হবে সামনে, এত বিতর্ক সৃষ্টি হবে। এই জন্য আগে কোরআনটা আয়ত্ত করেন। আপনি হাদিস কেন পড়বেন? কোরআন আছে, হাদিস কেন পড়বেন? ফিকহ কেন পড়বেন? মেইন কিতাব, অর্থাৎ আপনার মেইন সাবজেক্টে পাস করার জন্যে। আপনি বাংলা মেইন সাবজেক্ট, এখন বাংলায় আপনি ভালো রেজাল্ট করার জন্য বাজারে আরো নোট আছে, সেগুলি কিনে পড়েন। আমরা কোরআন বোঝার জন্য আপনি হাদিস পড়বেন, কোরআনের উপরে আমল করার জন্য আপনি হাদিস পড়বেন, ফিকহ পড়বেন, আলেম ওলামা সবার কাছে যাবেন কোরআন বোঝার জন্য। মূল হলো আমাদের জাহান্নাম থেকে বেঁচে থাকা। এখন জাহান্নাম থেকে বাঁচতে হলে কি কি করণীয় দরকার, এই জন্য আপনি আলেম ওলামার কাছে যান, আপনি হাদিস পড়েন, আপনি ফিকহ পড়েন। এরপরে তবে শর্ত হচ্ছে যে কোরআনের বিপরীত যেন না হয়। এইটা হলো মূল একটা কথা। আপনি সব আমল করবেন কিন্তু কোনো আমল যেন কোরআনের বিপরীত না হয়। তো আজকের এই সমস্যাগুলি আমাদের সমাজে আছে। হুজুর বললেন যে আসলে এখন তো আসলেই ফিতনার যুগ এবং আমরা আস্তে আস্তে করে ফিতনায় জড়িয়ে যাচ্ছি। যেই সমাজে শতকরা 5 জন লোক 10 জন লোক নামাজ পড়ে না ফরজ, সেই সমাজে এই বিতর্ক করার সময় আমাদের আছে। এই জন্য হুজুর এই কথাগুলি বলেন না, এবং এগুলি আমিও মাঝে মধ্যে বলি যে এগুলি দরকার নাই। যেগুলি ফরজগুলি ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম অনুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন যে বড় গুনাহ যদি না করো তাহলে ছোট গুনাহ মাফ। আল্লাহর কথা, কোরআনের কথা। এখন আমার কাছে হুজুরের কাছে কি কোনোদিন জিজ্ঞেস করছেন যে তাহলে বড় গুনাহ কি কি বলেন তো?
যেগুলি ক্ষমাযোগ্য এইগুলি নিয়ে হলে সময় ব্যয় করছি। আজকের এত বিতর্ক শোনার তো আসলে সময় নাই, বরং কোরআন থেকে যদি কিছু বলতেন সেইটা আমাদের জন্য বেশি ফায়দা হতো আমাদের জন্যে। কিন্তু এই বিতর্কে এমন এক প্রশ্ন করলাম যার কারণে অনেক দূর আমরা পেছে গেছি, অনেক দূর চলে গেলাম। শেষ পর্যন্ত কি হবে, বিতর্কই বাড়িয়ে দেয়। এটা বিতর্কের একটা স্বভাব, বিতর্ক সবসময় বিতর্ককে বাড়িয়ে দেয়। তো এই জন্য আমরা এই নিয়ে আর বিতর্ক না করি। এটা নফল, আপনারা পড়লে পড়েন, না পড়লে না পড়েন, কোনো সমস্যা নাই। আপনি পড়লে সব আছে, না পড়লে আপনার হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না যে সবে বরাতে নামাজ পড়ছি লিখে দেন, যদি না পড়ো তাহলে এখনই দোজখে দেবো, এইরকম কোনো প্রশ্ন হবে না। কি কি প্রশ্ন হবে সব এখানে আছে। যে প্রশ্নগুলি হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেগুলি পড়াশোনা করেন। হাসরের ময়দানে এগুলি জিজ্ঞেস করা হবে না। তো আসুন আমরা সকলেই কোরআনটাকে আগে আয়ত্ত করি, এরপরে এই কোরআন বোঝার জন্য হাদিসে যাব, ফিকাহে যাব, আলিম ওলামার কাছে যাব, সবার কথা শুনবো। তবে কোরআন আয়ত্ত করতে হবে আগে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এই কথাগুলি আমরা যেন বুঝতে পারি এবং আমল করতে পারি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে অনুরোধ যে 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা কবর জিয়ারত করে পিতামাতার জন্য দোয়া করবেন। এবং এই দোয়াটা এতই কার্যকরী জিনিস, মনে করেন আমার মা আমার আব্বা কবরে চলে গেছেন, তাদের নেক আমল কম আছে, এই জন্য তাদেরকে সিজজিনে রাখা হয়েছে। কিন্তু সন্তানরা যদি তাদের জন্য দৈনিক দোয়া করতে থাকে, তাদের জন্য যদি এই মানে এতিমখানা হাফেজি মাদ্রাসা থাকে, তাই এর থেকে যদি মানে দৈনিক কয়েক খতম করে কোরআন শরীফ তাদের আমলে জমা হইতে থাকে, সন্তানের দোয়া যদি জমা হইতে থাকে, এভাবে দেখা যাবে যে তাদের আমাদের ঘাটতি ছিল এটা পূরণ হয়ে গেছে। এটা পূরণ হয়ে গেলে আল্লাহ তাআলা সিজিন থেকে তাদেরকে ইল্লিনে ট্রান্সফার করে দিলেন। এই জন্য আমলনামা মানুষের গলা থেকে খোলা হয় না। যখন মানুষ মারা যায় আমলনামাটা গলায় থাকে এবং এটা নিয়ে হাসর ময়দানে আমরা সবাই উঠব। কাজে আমলনামা আপনি আপনার পিতামাতার আমলনামা এরকম নেকামল ঢুকাইতে থাকেন, আর আপনি মারা যাওয়ার পরে আপনার আমলে যাতে নেকামল ঢোকে এই ব্যবস্থাটা আপনি দুনিয়ায় সবাই করিয়ে দিন। এই ব্যবস্থা না করে কবরে গেলে কিন্তু খুবই দুঃখ পাবেন। কাজে এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ তাআলা কোরআনে একেবারে স্পষ্ট বলেছেন, আল্লাহ তা'বুদু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা। আল্লাহ বলেন আমার শুকর করো, পিতামাতার শুকর করো। তা আল্লাহ শুকর হলো নামাজ, আর পিতামাতার শুকর হলো নামাজের পরপরই কবর জিয়ারত করে দোয়া করা। কাজে এটা আপনারা করবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আপনার বান্দারা হাজির হয়েছে। আল্লাহ আল্লাহ সবাই আমরা গোলাম, আল্লাহ সবাই আপনার কাছ থেকে আমরা পেতে চাই। আল্লাহ আপনার তো কোনো অভাব নাই। আল্লাহ আপনি যত দিবেন দিতেই পারেন, আমাদের প্রয়োজন আছে কিন্তু আপনার কোনো অভাবও নাই, প্রয়োজনও নাই। আল্লাহ আপনার বান্দারা আসে আপনার থেকে নেওয়ার জন্য, যেই রাতে তারা বরকত পাবে, ফজিলত পাবে, সওয়াব পাবে। আল্লাহ আপনি তাদেরকে সব দান করেন। আল্লাহ তারা যেমন এই রাত্রে আসে, আল্লাহ এরা যেন ফজরের নামাজে হাজির হতে পারে, আল্লাহ আপনি তাদেরকে তৌফিক দিন। ইয়া রাব্বুল আলামিন, এই মজলিসে কিছু তাবারকের ব্যবস্থা করা হয়েছে, অর্থ করে ব্যয় করা হয়ে থাকে। আল্লাহ সমস্ত সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আজ পর্যন্ত আম্বিয়া, আউলিয়া, গাওস, কুতুব, উলামা, ফুজালা, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তামামের আল্লাহর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিজন থেকে যারা কবর চলে গেছেন, আল্লাহ তামামের আল্লাহর পাকে সব পৌঁছে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমাদের মুরব্বিদেরকে মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ এই মসজিদের কম্পাউন্ড, আল্লাহ এই জমি যারা দান করেছেন তাদেরকে আপনি নাজাত দিয়ে দেন। আল্লাহ এই মসজিদে যারা খাদেম, মসজিদে সেবা করে যাচ্ছেন, আল্লাহ তাদের সকল আত্মীয় স্বজনকে মাফ করে দিন। আল্লাহ আমরা যারা এই মসজিদে হাজির হতে পেরেছি, আল্লাহ আমাদের সকলের মুর্দানকে মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা সবাই আপনার গোলাম। আল্লাহ গোলাম হিসেবে বিদায় হতে পারি সেই তৌফিক দান করুন।
আল্লাহ মরণ পর্যন্ত জীবনের সমস্ত দায় দায়িত্ব আল্লাহ আপনি গ্রহণ করুন। আল্লাহ আমাদের প্রত্যেকটি পদক্ষেপ যেন আপনার হুকুমে হয়। আল্লাহ আপনার আদেশ ছাড়া যেন আমরা এক কদম না পা বাড়াই। আল্লাহ আপনি আমাদের দায়িত্ব গ্রহণ করুন। আল্লাহ আপনি আমাদের পরিচালনা করুন, শয়তান থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। ইয়া রাব্বুল আলামিন, যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ, দেশে আপনি শাস্তিমূলক রোগ দিয়েছেন, যার কোনো চিকিৎসা মানুষ করতে পারছে না। আল্লাহ আপনার দয়া আমরা কামনা করছি। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ আপনি আমাদের দয়া করেন। আল্লাহ আল্লাহ আমরা গরিব দেশের মানুষ। আল্লাহ আমাদের এরকম অহংকার নাই, আমাদের এরকম ক্ষমতা নাই। আল্লাহ আমরা আপনার গোলাম। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, বাড়ি ঘরে যারা অসুস্থ হয়ে আছেন তাদেরকে আপনি মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন, সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, সকলের আওলাদ পর্যন্ত নেককার বানিয়ে দিন। আল্লাহ যাদের ঘরে বালেগা মেয়ে আছে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিন, যাদের ঘরে বালেক ছেলে আছে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আপনি আমাদের হালের উপর রহম করুন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।